নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব শূর্পণখার প্রেম নিবেদন। পর্ণকুটিরে ফিরে এসে রাম ভাই লক্ষ্মণের সাথে কথাবার্তা বলছেন। এমন সময় সেখানে শূর্পণখা নামে এক রাক্ষসী গিয়ে উপস্থিত হলো। পদ্মপলাশ লোচন, সুদীর্ঘ বাহু, জটাধারী দীপ্তকান্তি রামকে দেখে রাক্ষসী কামমোহিত হলো। সেই লম্বোদরী কুরূপা অতি বৃদ্ধা কূটভাসিনী শূর্পণখা রামকে বলল, তুমি জটাধারী তপস্বীর বেশে ধনুর্বাণ নিয়ে ভার্যার সাথে এই রাক্ষসের দেশে কেন এসেছ? রাম সরলভাবে তার প্রশ্নের উত্তরে সমস্ত বৃত্তান্ত বলে শূর্পণখার পরিচয় এবং কি জন্য এসেছে তা জিজ্ঞাসা করলেন। শূর্পণখা বলল, আমি কামরূপী রাক্ষসী, নাম আমার শূর্পণখা। রাবণ আমার ভাই, তার নাম তুমি শুনে থাকবে। তাছাড়া সর্বদা নিদ্রাপরায়ণ কুম্ভকর্ণ, সদাচারী ধর্মাত্মা বিভীষণ এবং মহাবীর খর ও দূষণ, এরাও আমার ভাই। আমি ইচ্ছামতো সর্বত্র যেতে পারি। তোমার রূপে মুগ্ধ হয়ে তোমায় পতিত্বে বরণ করছি। এই বিকৃত রূপা সীতা তোমার পত্নী হওয়ার যোগ্য নয়। আমি তোমার উপযুক্ত, সুতরাং আমাকে ভার্যারূপে গ্রহণ করো। তোমার ভ্রাতা এবং এই কুৎসিত কৃশোদরী সীতাকে ভক্ষণ করে তোমার সাথে সুখে বিহার করব। শূর্পণখার কথা শুনে রাম একটু হেসে বললেন, আমি বিবাহিতা, ইনি আমার প্রিয় পত্নী। তোমার মতো রমণী সব পত্নীর সঙ্গে থাকা দুঃখকর। আমার এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ অত্যন্ত প্রিয় দর্শন, সচ্চরিত্র এবং বীর্যবান, রূপে তোমারই অনুরূপ। এর সাথে পত্নী নেই। এ যদি দ্বার পরিগ্রহ করতে চায় তবে তুমি তাকে ভজনা করো। রাক্ষসী শূর্পণখা তখন রামকে ছেড়ে লক্ষ্মণকে বলল, আমি কামিনীদের মধ্যে শ্রেষ্ঠ, সুতরাং আমি তোমার মতো সুপুরুষের যোগ্য ভার্যা। আমার সাথে তুমি সমস্ত দণ্ডকারণে সুখে বিচরণ করো। লক্ষ্মণ পরিহাস করে বললেন, আমি জ্যেষ্ঠ ভ্রাতা রামের দাস। তুমি কেমন করে দাস পত্নী হতে চাচ্ছ? তুমি রামের কনিষ্ঠা পত্নী হলে তিনি এই বিরূপা কৃশোদরী বৃদ্ধা মানবী ভার্যাকে ত্যাগ করে তোমাকেই ভজনা করবেন। লক্ষ্মণের পরিহাস বুঝতে না পেরে শূর্পণখা রামকে বলল, তুমি কুরূপা পত্নীর প্রতি আসক্ত হয়ে আমাকে সম্মান করছো না। আমি এখনই একে খেয়ে ফেলব। এই বলে সে ভয়ঙ্কর মূর্তিতে সীতার দিকে ধেয়ে গেল। রাম হুঙ্কার করে শূর্পণখাকে নিবৃত করে লক্ষ্মণকে বললেন, ক্রূর স্বভাব রাক্ষসীদের সাথে হাসি ঠাট্টা চলে না। দেখো সীতা কেমন ভয়ে মৃতপ্রায় হয়ে পড়েছেন। তুমি কামোন্মত্ত রাক্ষসীকে বিরূপা করে ছেড়ে দাও। লক্ষ্মণ তখন রামের সামনেই শূর্পণখার নাক কান কেটে ছেড়ে দিলেন। শূর্পণখা রক্তাক্ত দেহে ভয়ঙ্কর চিৎকার করতে করতে বনের গভীরে চলে গেল। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।